সাবধান হয়ে যান। প্রধানমন্ত্রী কালকে জলপাইগুড়িতে মিটিং করতে গিয়েছিলেন, আমার কোনো আপত্তি নেই, স্বাগত। আপনি পশ্চিমবাংলায় ব্লকে ব্লকে মিটিং করুন, আমার কোনো আপত্তি নেই, কারণ এটা আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু আপনি মিটিং করে জলপাইগুড়ির মানুষকে কোনো সাহায্যের কথা বললেন না, যাদের ঘরগুলো পড়ে গেছে, যাদের বাচ্চারা মরে গেছে, যারা আজও রাস্তায় পড়ে আছে। আমি মধ্যরাতে ছুটে গিয়েছিলাম জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের ওখানে, সবাইকে আমরা রিলিফ দিয়েছি। আর বাংলার বাড়ির প্রকল্পে 1,20,000 টাকা করে দেবে বলে 5,000 বাড়ির জন্য সরকার প্রশাসন ইলেকশন কমিশনকে লিখেছে আজ থেকে 7 দিন আগে। এটা সেন্ট্রালের টাকা নয়, আমরা দেবো টাকা, তাও পারমিশন পাচ্ছি না। ইলেকশন না থাকলে আমি 1 সেকেন্ডে করে দিতাম, ইলেকশন বলে আমাকে পারমিশন নিতে হচ্ছে। আর বিজেপি বলছে ইলেকশনের আগে দেবে না। মোদীবাবু কি বলে গেলেন? আমি মোদীজি আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করে বলছি, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন। কিন্তু একটা প্রধানমন্ত্রীর পক্ষে এ ভাষা কি শোভা পায় যে 4 জুন निर्वाचन হয়ে গেলে चुन चुन के अरेस्ट करेगा, सबको जेल में भेजेगा। अरे अभी तो जेल हो गया, अभी तो हिंदुस्तान को जेल बना दिया, लोकतंत्र को अब जेल बना दिया, गणतंत्र को अब जेल बना दिया। हर जगह में जेल तो पहले ही बना दिया। आपका एक पॉकेट में ना ये, और एक पॉकेट में सीबीआई, एक पॉकेट में ईडी, तो और एक पॉकेट में इनकम टैक्स, एनआईए, सीबीआई, बीजेपी का भाई भाई। इनकम टैक्स, ईडी और इनकम टैक्स, बीजेपी का टैक्स कलेक्शन फंडिंग बॉक्स, फंड कलेक्शन, यही तो चल रहा है। और इसको बाद में आप धमकी दे रहा है। किसको धमकी दे रहा है आप? हम लोग आपको डरते नहीं है। हमारा 5 लड़का अरेस्ट होगा तो उसको बीवी रास्ता में निकालेगा। हमारा एजेंट को अरेस्ट कर रहा है आप। हमारा, अगर आपका हिम्मत है जनता को वोट लेकर, राय लेकर जीतने के लिए, तो आप क्यों अरेस्ट कर रहे हैं? क्यों आप हेमंत को अरेस्ट कर रहे हैं? ट्राइबल लीडर हेमंत का बीवी का साथ मेरे को कोई बात हुआ। एक ही देश में ट्राइबल लीडर है जो चीफ मिनिस्टर थे। अब क्या नहीं कर रहा है? दिल्ली का चीफ मिनिस्टर को भी अरेस्ट करके रखा है, लेकिन उसको कोई फर्क नहीं पड़ता, वो और भी ज्यादा वोट में ये लोग जीतेगा। अब हमारा इधर में परसों भी आपने जाके महिला लोगों को तंग किया, अब तंग करके अभी कहता है महिला लोगों ने मेरे को अटैक किया। क्यों रात में हम जाएंगे? और लॉ एंड ऑर्डर इज स्टेट सब्जेक्ट। पुलिस को नहीं बता के आप 3 बजे जाके हमला करते हैं महिला के ऊपर, और 5 बजे पुलिस को इंफॉर्मेशन देता है। ये क्या कोई तरीका है? এটা কখনো কিছু হতে পারে কি মা ভাই বোনেরা? হতে পারে? হুঙ্কার দিচ্ছেন, আপনার হুঙ্কার আপনার দলকে চাঙ্গা করার জন্য দিন, আপনার হুঙ্কার আপনার দলকে অক্সিজেন দেওয়ার জন্য দিন। কিন্তু মনে রাখবেন, গণতন্ত্রের জন্য ওটা কার্বন ডাই অক্সাইড, ওটা নাইট্রোজেন, ওটা ইলেকশনে কাজ করে না। ইলেকশনের পরে এখানে তো আমাদের সরকার থাকবে, আর আপনি সবাইকে জেলে পাঠাবেন কোথা থেকে? আপনি যে বলছেন সবাইকে জেলে পাঠাবো জুন মাসের পর, তো আমিও তো বলতে পারি সরকার তো আমাদের এখানেই থাকবে, তাহলে আপনাদের সবাইকেও আমরা জেলে পাঠাবো। কিন্তু আমি কি কথা কখনো বলেছি? আমি এ কথা বলতে চাইনি, তার কারণ আমি এটা বিশ্বাস করি না। আমি অনেক খুন দেখেছি, আমি অনেক বন্দুকের সাথে লড়াই করেছি, আমি অনেক অত্যাচারের সাথে লড়াই করেছি, আমি অনেক স্বৈরাচারের সাথে লড়াই করেছি। আমি এসবে ভয় পাই না। বন্দুক আমার মাথায় ব্রেন অপারেশন হয়েছে, আমাকে ডান্ডা দিয়ে, লোহার ডান্ডা দিয়ে মেরে সিপিএম খুন করতে গেছিল। আমার 2টো হাত ভাঙা, 2টো হাতে অপারেশন হয়েছে, আমার 2টো চোখে
যা বা জয় জোহার, যতদিন মানুষের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া থাকবে, জোয়ার থাকবে, ততদিন আপনাদের মাঝে থাকবো। আর আমার মুখ বন্ধ করা সহজ নয়। আমাকে যদি আপনারা ভালোভাবে কথা বলে, আমি আপনাদের বাড়ির বাসনও মেজে দেবো। তার কারণ আমি বাসন মাজতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি, আমি ধামসা বাজাতে ভালোবাসি, আমি মাদল বাজাতে ভালোবাসি, আমি হারমোনিয়াম বাজাতে ভালোবাসি, আমি ক্যাসিও বাজাতে ভালোবাসি, আমি বাঁশি বাজাতে ভালোবাসি, আমি আঁকতে ভালোবাসি, আমি লিখতে ভালোবাসি। কিন্তু আপনাদের মতো আমি দাম্ভিক নই, আমি একজন সাধারণ মানুষ। আপনি কি বলেন मोदी का गारंटी, मोदी का गारंटी की जून महीना के बाद सबको जेल में भर देगा। আর আমাদের গ্যারান্টি কি জানেন? মা মাটি মানুষ, মমতা ব্যানার্জি নয়। আই অ্যাম নোবডি, আমি তো আপনাদের পরিবারের একজন মেম্বার। আমার গ্যারান্টি আপনারা, আর আপনাদের গ্যারান্টি লক্ষ্মীর ভান্ডার, আপনাদের গ্যারান্টি কৃষক বন্ধু, আপনাদের গ্যারান্টি বিআরপি, আপনাদের গ্যারান্টি কৃষক ভাতা, আপনাদের গ্যারান্টি মাঝি খান, আপনাদের গ্যারান্টি জাহেদ খান, আপনাদের গ্যারান্টি বিরসা মুন্ডা, আপনাদের গ্যারান্টি রঘুনাথ মুর্মু, আপনাদের গ্যারান্টি রবীন্দ্রনাথ ঠাকুর, আপনাদের গ্যারান্টি নজরুল, আপনাদের গ্যারান্টি যামিনী রায়, আপনাদের গ্যারান্টি গান্ধীজি, আপনাদের গ্যারান্টি নেতাজি, আপনাদের গ্যারান্টি 100 দিনের কাজ, আপনাদের গ্যারান্টি আবাস যোজনা থেকে শুরু করে সবকিছু। 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, 3 বছর ধরে দেয় না। 59 লক্ষ লোক টাকা পাচ্ছিল না, আমরা টাকা দিয়ে দিয়েছি। এবং এখন থেকে জেনে রাখবেন, মিথ্যে কথা বলছে দুর্নীতি। কোথায় দুর্নীতি প্রমাণ করে দেখাও। মুখে বললে হয়ে গেল? চোরদের সম্রাট, গুন্ডাদের সম্রাট, কয়লার সম্রাট। কেন তোমার গরু আসে উত্তরপ্রদেশ দিয়ে টাকা খেতে খেতে, রাজস্থান দিয়ে টাকা খেতে খেতে বাংলায় কেন ঢোকে? আমরা চাই না বাংলা দিয়ে আসুক। ওটা কার আন্ডারে? বিএসএফ, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। কয়লা কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। নিজেরা সামলাতে পারো না, ঝুমলা সরকার, ভাওতাবাদ সরকার, গুন্ডাদের সরকার, চোরদের সরকার, কুৎসিত ভাষা বলার সরকার, কলঙ্কিত সরকার। গণতন্ত্রকে ধুল্ল কলঙ্কিত করেছো, কলঙ্কিত করেছো, কুৎসিত করেছো, আর আজকে আবার হুঙ্কার দেখাচ্ছ। আমি আপনাদের বলে নিই, আমরা কিন্তু 100 দিনের কাজের জন্য বাংলা সরকার, সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা চাই না। আমরা কর্মসূচি চালু করে দিয়েছি। 50 দিনের কাজের গ্যারেন্টি তো দেবই, বাদ বাকি যদি কেউ 60 দিনও করে তাও করবে, আমরা অ্যালাউ করে দিয়েছি। আজকে আপনাদের জন্য কাজের জন্য ঘুরে বেড়াতে হবে না। গরিব মানুষকে এবছরও টাকা দেয়নি, তা সত্ত্বেও 45 দিন কাজ করে দিয়েছি। ঘর 11 লক্ষ বাড়ির লিস্ট আমরা দিয়েছিলাম, যাতে কোথাও কোন রকম কালির দাগ ছিল না। সব লিস্ট পরিবর্তন করে সত্যিকারের যারা গরিব তাদের। তোমরা কেন দিলে না সে টাকা? 136 বার টিম পাঠালে, কোয়ারি করলে, জিজ্ঞাসা করলে, তারপরে তারা গিয়ে রিপোর্ট দিল। আমি প্রধানমন্ত্রীকে 3 বার মিট করলাম, অফিসারদের সাথে অফিসারদের মিটিং হলো, কই টাকা তো দিলে না। আর আজকে বিজেপির কল সেন্টার থেকে আমাদের ডেটা নিয়ে फोन করছে, করে বলছে आपको आवाज चाहिए तो आप भी ए बीजेपी कॉल सेंटर में दरखास्त कीजिए। করবেন না, আপনার দরখাস্ত করা আছে, ওটা করলে আপনার নামটা কেটে বাদ দিয়ে দেবে। আবার আমরাই করে দেবো যে 11 লক্ষ লিস্ট আমি দিয়েছি। আপনাদের আমি বলি, ইলেকশন শেষ হওয়ার পরেই প্রথম কিস্তির টাকা প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমরা তো আমরা চাই না ভিক্ষে, নিজে পায়ে দাঁড়াবো, বাংলার ক্ষমতা আছে, ভিক্ষে চাইব না। আর একটা কথা বলে দিই, মানুষ সাবধান। এনআরসি আর ক্যাব, মাছের মাথার মাথা আর লেজু। মাথাটা হচ্ছে ক্যাব আর লেজুটা হচ্ছে এনআরসি।
যেই অ্যাপ্লিকেশন করলেন সঙ্গে সঙ্গে এনআরসিতে পড়ে গেলেন। আপনাকে ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে, আপনার সব পরিচয় বন্ধ, আপনি তখন বিদেশি হয়ে গেলেন। খবরদার কেউ ভুল করেও ক্যাতে নাম লেখাবেন না। আমরা কেউ করতে দেবো না, মানুষের অধিকার করতে দেবো না, এনআরসিও করতে দেবো না। মনে রাখবেন আমরা সবাই নাগরিক। আর একটা কথা জেনে রাখুন, আর একটা বিল পাস করিয়ে নিয়েছে কিনা কে জানে, যা ইচ্ছে করে তো 147 জন এমপিকে বাদ দিয়ে ইউনিফর্ম সিভিল কোড অভিন্ন দেওয়ান। আপনারা জানেন হিন্দুদের মধ্যে অনেক সাবকাস্ট আছে। হিন্দুদের মধ্যে যেমন ব্রাহ্মণ আছে, কায়স্থ আছে, শূদ্র আছে, নবশূদ্র আছে, ক্ষত্রিয় আছে। আদিবাসীদের মধ্যে তাদের বিয়ের সিস্টেম অন্য। আমি দেখেছি ওরা ঝুড়িতে করে তুলে কি সুন্দর ভাবে করে। খ্রিস্টানদের বিয়ের সিস্টেম অন্য, সংখ্যালঘুদের মুসলিমদের বিয়ের সিস্টেম অন্য, ভূমিজ সম্প্রদায়ের বিয়ের সিস্টেম তাদের মতো করে, তারা কর্মী সমাজও তাদের মতো করে, আমরা আমাদের মতো করি। এটার মানে হচ্ছে আপনার নিজের ধর্ম বলে কিছু থাকবে না, আপনার আইডেন্টিটি থাকবে না, আপনার নিজস্বতা থাকবে না। বিজেপি কান ধরে তুলবে আর কান ধরে মুলবে আর বলবে যাও সব জেলে নিয়ে চলে যাও, শুধু মোদী বাবু একা বাইরে থাকবে আর সবাই জেলে থাকবে। আমরা বলি নতুন পার্লামেন্ট যেটা বানিয়েছো এখন থেকে ওটাকে জেলে করে দাও, ওটাকে জেলে কনভার্ট করে দাও, তাহলে আর তোমাকে হুঙ্কার দিতে হবে না। প্রধানমন্ত্রীর হুঙ্কার দেয়া আমি মানতে পারি না, আমি মানবো না, কেউ মানবে না। আপনার কাছ থেকে লোকে ভদ্র ভাষা প্রত্যাশা করে। আমি অত কথা বলছি, আপনি কথায় কথা বলুন না, ভাষায় ভাষা বলুন না, কোনো আপত্তি নেই, কিন্তু আপনি হুঙ্কার দিলে জেনে রাখবেন আমরা হচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার। আমাদের মৃত বাঘের থেকে আহত বাঘ কিন্তু আরো সাংঘাতিক। আমরা যদি লড়াই করি সে লড়াই সামলানোর ক্ষমতা আপনাদের কারো নেই। গণতান্ত্রিক ভাষায় কথা বলুন, অ্যারেস্ট বন্ধ করুন, 2 নম্বরই কাজ বিজেপি কর্মীদের করতে বারণ করুন। টাকা খেয়ে খেয়ে কালোগুলো সব বিজেপি যেই করছে সাদা হয়ে যাচ্ছে, আর তৃণমূল লড়াই করছে তাই তৃণমূল কালো হয়ে যাচ্ছে। ইন্ডিয়া গঠবন্ধন দিল্লিতে আছে কিন্তু বাংলায় নেই। এখানে কংগ্রেস সিপিএম বিজেপির সাথে আছে, তাই মনে রাখবেন আপনার একটা ভোট বিজেপির বিরুদ্ধে একটা ভোট। কংগ্রেসকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করবেন না, এখানে সিপিএম কে দিয়েও করবেন না, তৃণমূলকে দেবেন, জোড়াফুলকে দেবেন। দেখে নেবেন চিহ্নটা কোথায় আছে, কোথাও 5 নম্বরে থাকতে পারে, কোথাও 6 নম্বরে থাকতে পারে, কোথাও 7 নম্বরে থাকতে পারে, তাতে কি যায় আসে? চিহ্নটা তো দেখতে পাচ্ছেন, আমি যেটা বুকে পড়ে আছি। আমি আপনাদের কাছে এটুকু বলে বারবার বলবো যে আমি অলচিকি ভাষা থেকে শুরু করে, কর্মী ভাষা থেকে শুরু করে, কুরুপ থেকে শুরু করে, কুরমানি থেকে শুরু করি, সব ভাষাকেই আমি ভালোবাসি এবং সব ভাষাকে আমি জানিও, এবং আপনাদের সকল ভাষাকে আমি অনেক অনেক সম্মান জানাই। আপনারা সবাই ভালো থাকুন। সামনে শুভ নববর্ষ আসছে, সবাইকে অনেক অভিনন্দন। অন্নপূর্ণা, চৈত্র সংক্রান্তি, নীল সংক্রান্তি আসছে, সবাইকে অনেক অভিনন্দন। মনে রাখবেন রমজান মাস আসছে, আগাম রমজান মাস, রোজা। আল্লাহ আল্লাহ তাআলা আপনাদের রোজা কবুল করুন, দোয়া করুন। আগাম ঈদ মোবারক জানিয়ে যাই, চাঁদ মোবারক জানিয়ে যাই। আজকেও আমি 10 দিন ধরে বাইরে আছি, আজকে আমায় কলকাতা ফিরতেই হবে, কারণ ঈদ মোবারকের দিন আমাকে রেড রোডের পেয়ায় থাকতে হয়। আর তাছাড়া 9 তারিখে আমার একটা ইফতার দেয়া আছে, আমাকে সেখানে যেতে হবে। আমি ওটার পরে আবার আসবো নর্থ বেঙ্গলে, তারপরে আবার আমি 13 তারিখ রাত্রিরে মা কালীর পুজো দিই। প্রতি বছর দক্ষিণা কালিকা আমার বাড়ির সামনে সতীপীঠ, আমি সবার জন্য পুজো দিই, মা মাটি মানুষের জন্য। সেই পুজো দিয়ে আমি আবার 14 তারিখে পয়লা বৈশাখের দিন নর্থ বেঙ্গলে আসবো। তারপর আস্তে আস্তে আপনাদের জানাবো। সেকের আকার সানাম কগে যাহার না পায়
তাহেন কাবন পে হক আইদার দহলাগি জোড়া বাহারে ভোট এমপে জোড়া ফুলকে ভোট দিন, তৃণমূলকে ভোট দিন। সবাই ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ।